মায়েরা শাঁখ বাজান তো, হরি বল, বাজান তো শাঁখ? হ্যাঁ, কি জন্য বাজান? শাঁখটা বাজান কি জন্য বাজান? শুধু বাজিয়ে দিলে তো হবে না, তার তো একটা কারণ আছে। কি জন্য? শঙ্খধ্বনি হলো মঙ্গলময়। শঙ্খধ্বনি অমঙ্গল দূর করে, অমঙ্গল নাশ করে। তা এই শাঁখটা এলো কোথা থেকে? কি করে শাঁখ এলো, শাঁখের জন্ম হলো? এই শাঁখ এসেছে, আপনারা সকলে বৃন্দার কথা জানেন, যে বৃন্দা ছিলেন সতী সাবিত্রী। বৃন্দা দেবী সতী সাবিত্রী নারায়ণের আরাধনা করতেন, ভগবানকে নারায়ণকে ডাকতেন। তার স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড়। সেই শঙ্খচূড় হচ্ছে দৈত্য, অসুর। সেই শঙ্খচূড় ছিলেন নারায়ণ বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী। নারায়ণের নাম একবারে সহ্য করতে পারতেন না। আর তার স্ত্রী বৃন্দা হয়েছে ঠিক তার উল্টো, সে আবার সবসময় নারায়ণকে ডাকে। তাই যখন বৃন্দা নারায়ণকে ডাকতেন, তখন শঙ্খচূড় গিয়ে তার মাথাটাকে ঠুকে দিতেন। বসে বসে ডাকছেন নারায়ণকে, আর মাথাটা গিয়ে মাটিতে ঠুকে দিতেন, আছড়ে দিতেন। বলতেন, তোর স্বামীকে বাদ দিয়ে কাকে ডাকছিস? তোর স্বামীকে ছেড়ে কোথাকার এক নারায়ণকে ডাকছিস? তখন বৃন্দা দেবী কাঁদতেন, নারায়ণের কাছে কেঁদে কেঁদে বলতেন, হে প্রভু, কিছু একটা উপায় করো প্রভু, আমি তোমাকে ডাকতেও পাবো না। তখন নারায়ণ দেখা দিয়ে উপস্থিত হয়ে বলেছিলেন, বৃন্দা, বৃন্দা, তোমাকে আর আমার নাম নিয়ে ডাকতে হবে না। তুমি এই তুলসী তলায় উলু দেবে, উলুধ্বনি করবে, সেটাই আমার কাছে হরিধ্বনি হয়ে ঘুরে আসবে। নিতাই গৌর হরি হরি। আমি বুঝবো যে তুমি আমাকে ডেকেছো। আর এই বৃন্দা শঙ্খচূড়ের বাড় হতে লাগলো। দেবতারা তার ভয়ে একেবারে সন্ত্রাসে থাকে, তারা বিপর্যস্ত হয়ে পড়ে। সবাই তখন গেলেন বাবা শিবের কাছে, নারায়ণের কাছে, প্রভু, প্রভু, শঙ্খচূড়কে বধ হতে হবে। কিন্তু শঙ্খচূড় বধ হবে কি করে? কারণ তার স্ত্রী হচ্ছে বৃন্দা, আর বৃন্দা হলো সতী সাবিত্রী। যার স্ত্রী, যার রমণী সতী সাবিত্রী, তার স্বামীর কোনো অমঙ্গল হয় না। যে নারী সতী নারী, তার পতির কোনোদিন কোনো ক্ষতি হয় না। বেহুলা লক্ষিন্দরের প্রাণ বাঁচিয়েছিল, সাবিত্রী সত্যবানের প্রাণ বাঁচিয়েছিল, ভগবানের কাছ থেকে নিয়ে এসেছে। শঙ্খচূড়কে মারতে পারছেন না ঠাকুর, কি করে মারবেন? এই যে তাহলে সতীর সিঁদুর মুছে যাবে। কিন্তু দেখলেন যে না, উপায় কিচ্ছু নাই। তার জন্য তখন শঙ্খচূড়কে বধ করবে গেলেন ভগবান নারায়ণ। কি রূপ ধারণ করে? শঙ্খচূড়েরই রূপ ধরে। শঙ্খচূড়ের রূপ ধরে গেলেন বৃন্দার কাছে, গিয়ে বৃন্দার সঙ্গে মিলিত হলেন, বৃন্দাকে সম্ভোগ করলেন। বৃন্দা সম্ভোগকালে চমকে উঠলেন, এ কি? এটা তো আমার স্বামী নয়, এ তো আমার স্বামী হতে পারে না। হ্যাঁ, এ অঙ্গ গন্ধ যা বলছে, তো আমার স্বামী হতে পারে না কখনো। একটা স্ত্রী তার স্বামীকে চেনে কিভাবে? একজন রমণী তার পতিকে কি করে চেনে? চারটি উপায়ে চেনে। কি কি? চলনে, বলনে, রমণে আর গাত্রগন্ধে। চলনে, স্বামী যদি চলে চলে যায়, দূর থেকে যদি তার মুখটা বোঝা নাও যায়, তবু তার স্ত্রী বুঝে যায় যে ওটা আমার স্বামী যাচ্ছে। বলনে, কথা বলাতে, হ্যাঁ, স্বামী যদি কথা বলে, যদি হয়তো দেওয়ালও থাকে, ওপাশ থেকে যদি আস্তে আস্তে ফিস ফিস করেও যদি কথা বলে, তার স্ত্রী বুঝে যায় যে এটা আমার স্বামীর কণ্ঠস্বর। রমণী, রমণী মানে আনন্দ দেওয়ার কৌশলে। এক একজন স্বামী তার স্ত্রীকে সঙ্গমের, মিলনের আনন্দ দেওয়ার রীতিটা এক এক রকমের। সেই আদর করা দেখলে স্ত্রী বুঝতে পারে, চোখ বন্ধ করে থাকলেও, যে এটা আমার স্বামী কিনা। আর চতুর্থ হচ্ছে গাত্রগন্ধে। প্রতিটা জীবের, প্রতিটা মানুষের, পুরুষের, নারীর অঙ্গের এক এক রকম গন্ধ আছে।
সেই গন্ধটা দেখলে তার স্ত্রী বুঝে যায় যে এটা আমার স্বামী কিনা। দেখবেন অনেক ধরনের কাপড় একই সঙ্গে রাখা আছে, মেলা আছে, কিন্তু স্ত্রী গন্ধ শুকে বলে দিতে পারে এটা আমার স্বামী। এই চারটি উপায়ে চিনতে পারে। তাহলে বৃন্দা চলনে বুঝতে পারেননি, বলনে বুঝতে পারেননি, কিন্তু রমণী আর গাত্র গন্ধে বুঝলেন যে এটা আমার স্বামী শঙ্খচূড় নয়, অন্য কেউ এসেছে। কেন? ভগবানের অঙ্গে পদ্মগন্ধ, পদুমা গন্ধ, সেই পদ্ম গন্ধে যে না এ তো আমার স্বামী হতে পারে না। কে তুমি? বৃন্দা চিৎকার করে উঠলেন, কে তুমি? আমাকে নিজের রূপে দেখা দাও, ছলনা করে আমার কাছে এসেছো। নারায়ণ তখন দেখা দিলেন নিজের রূপে। বৃন্দা, বৃন্দা আমি এসেছি। একই প্রভু, একই 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 নারায়ণ, আপনি প্রভু এসেছেন, এসে আমার সঙ্গে এভাবে মিলিত হলেন, আমাকে কলঙ্কিত করলেন। একজন সতীকে আপনি অসতী করলেন প্রভু। বলে বৃন্দা এছাড়া যে কোনো উপায় নেই, কারণ শঙ্খচূড়কে মরতে হবে, তোমার স্বামীকে মরতে হবে, আর তুমি যদি কলঙ্কিনী না হও তাহলে তোমার স্বামী কোনোদিন মরবে না। তাই তোমাকে আমি রমণ করলাম। ভগবান নিজে কলঙ্কের বোঝা নিলেন, কলঙ্কিত হলেন। তাই এরপর শঙ্খচূড় বধ হলো, শঙ্খচূড়কে নাশ করা হলো। যখন নাশ করা হলো তখন বৃন্দা কাঁদতে কাঁদতে এসে নারায়ণের চরণে লুটিয়ে পড়লেন, প্রভু 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 এইভাবে আমার স্বামী বধ হলো, এইভাবে আমাকে তুমি অসতী করলে ঠাকুর। ওগো নারায়ণ, তা তুমি যখন এইভাবে আমাকে অসতী করলে, তুমি যখন আমাকে স্পর্শ করলে, তখন তুমি এই আশীর্বাদ দাও যুগে যুগে জন্মে জন্মে যেন আমি তোমাকে পতি রূপে পাই। আমি আমি যেন তোমাকে আমার কাছে পাই ঠাকুর। তথাস্তু তথাস্তু বৃন্দা, আগামী ভবিষ্যৎ কালে তুমি হবে তুলসী, তুমি হবে সতী নারী। আর তোমাকে এই আশীর্বাদ দিলাম যে তুলসীর সেবা করবে সে অচিরাত আমাকে নারায়ণকে লাভ করবে। যার বাড়িতে তুলসীর সেবা হবে সে অবশ্যই নারায়ণকে পাবে। তুমি হবে আমার প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী। তা প্রভু প্রভু আমাকে তুমি এইভাবে বর দিলে, আমার স্বামী কি তোমাকে পাবে না? আমার স্বামী কি তোমার সেবা করতে পাবে না? বৃন্দা তোমার স্বামী যে অসুর, দৈত্য, সে আবার আমাকে পেতে চায়। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, এমন কিছু করুন যেন আমার স্বামীও আমার সঙ্গে আপনার সেবা করতে পারে। আচ্ছা বেশ, তাই হবে। তোমার স্বামী শঙ্খচূড়ের অঙ্গের হাড় থেকে, অস্থি থেকে আমি শঙ্খের শাঁখের নির্মাণ করলাম, যে শাঁখ সব সময় দেব মন্দিরে থাকবে এবং যারা শঙ্খধ্বনি করবে তাদের সর্বাঙ্গীন মঙ্গল হবে, কুশল হবে। শঙ্খধ্বনি উলুধ্বনি যারা করবে তাদের সব অমঙ্গল দূরে যাবে, এবং এই শঙ্খধ্বনি উলুধ্বনি যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত এই ধ্বনি যাবে তত দূর জীবের মঙ্গল হবে, কল্যাণ হবে। তাই গোবিন্দের পায়ের তলায় শাঁখের চিহ্ন আছে। কেন? যারা গোবিন্দের ভক্ত তাদের সর্বতভাবে মঙ্গল হয়। শঙ্খধ্বনি যেন সব যেমন সবার মঙ্গল করে, তেমনি গোবিন্দেরও সর্বতভাবে চরণ যারা ভাজে তাদের মঙ্গল হয়। তাহলে অর্ধচন্দ্র, কলস, ত্রিকোণ, ধনু, অম্বর, গোষ্পদ, শঙ্খ, কামোধ্বজ মৎস্য। গোবিন্দের পায়ের তলায় একটা মাছের চিহ্ন আছে। কি মাছ? বাবা আপনাদের এখানকার মতো বড় বড় পাবদা, বাগদা, গলদা, ইলিশ, পমফ্রেট এসব নয়।
বড় বড় রুই কাতলা নয়, গোবিন্দের পায়ের তলায় কি চিহ্ন আছে? পুঁটি মাছ চিহ্ন আছে। পৌষ্টিক মৎস্য। কেন এই চিহ্নটা? কেন গোবিন্দের পায়ের তলায়? কারণ প্রলয় পয়েধি জলে ধৃতবান শিবেদাম বিহিত বহিত্র চরিত্র মুখেদাম কেশব ধৃত মীন শরীরে জয় জগদীশ। ভগবান যে আমার মৎস্য অবতার হয়েছিলেন, মৎস্য অবতার হয়ে প্রলয়কালে যে বেদ সমূহকে পৃথিবীকে রক্ষা করেছিলেন, সেই মৎস্য অবতারই যে গোবিন্দ কৃষ্ণ, তাই তার পায়ের তলায় এই মাছের চিহ্ন আছে। দেখবেন আমরা শুভ যাত্রাকালে মাছ নিয়ে যাই না? যখন নব সম্বন্ধের ব্যাপার থাকে, নতুন কুটুমের ব্যাপার থাকে, হ্যাঁ, যখন বিয়াই বাড়িতে যায় বা জামাই বাড়ি বা ভাইরা ভাইয়ের বাড়ি যায়, তখন আমরা হাতে মাছ ঝুলিয়ে যাই। কেন মা মাছ ঝুলিয়ে যায়? কেন? ওই ঝাল ঝোল করে খাওয়ার জন্য? তা নয়, ভগবান আমার মৎস্য অবতার হয়েছিলেন। আমরা মাছকে নিয়ে যাচ্ছি মানে আমাদের ভগবানকে সঙ্গে নিয়ে আমরা যাত্রা করছি। নিতাই গৌর হরি। এগুলো হলো গোবিন্দের বাঁ পায়ের চিহ্ন। গোবিন্দের ডান পায়ে এরকম 11টা চিহ্ন আছে। কি কি? অষ্টকোণ স্বস্তিক পদ্মছত্র জবঙ্কুশ ভজ বজ্র জম্বু ফল ঊর্ধ্বরেখা আর চক্র। 11টা চিহ্ন: অষ্টকোণ, স্বস্তিক, পদ্ম, ছত্র, জব, অঙ্কুশ, ধ্বজ, বজ্র, জম্বু ফল, ঊর্ধ্বরেখা, চক্র। গোবিন্দের ডান পায়ের নিচে অষ্টকোণের চিহ্ন আছে। অষ্টকোণ মানে 8 দিক কোণ দেওয়া একটা ছবি। অষ্টকোণ মানে হলো অষ্টসিদ্ধি। যারা গোবিন্দের চরণ ভজে তাদের অষ্টসিদ্ধি লাভ হয়। অষ্টসিদ্ধি কি কি? অনিমা, মহিমা, লঘিমা, প্রাকাম্য, ব্যাপ্তি, ঈশিতা, বসিতা, কামবশয়িতা। এই অষ্টসিদ্ধি লাভ করে যারা গোবিন্দের চরণ ভজে। অর্থাৎ গোবিন্দের যারা ভক্ত, যারা গোবিন্দের নাম করে, তাদের নামের প্রচার হয়, প্রসার হয়। গোবিন্দের যারা চরণ ভজে তাদের যশ লাভ হয়, ঐশ্বর্য লাভ হয়। অষ্টকোণ, স্বস্তিক। গোবিন্দের পায়ের তলায় স্বস্তিকের চিহ্ন আছে। স্বস্তিক মানে কথাটাতেই বোঝা যাচ্ছে। স্বস্তিক মানে হলো স্বস্তিদায়ক, স্বস্তিবাচক, শান্তিদায়ক। হ্যাঁ, গোবিন্দের যারা ভক্ত তাদেরকে ভগবান সর্বতভাবে আশ্বস্ত করেন, তাই তার পায়ের তলায় স্বস্তিকের চিহ্ন। পদ্ম, গোবিন্দের পায়ের তলায় পদ্ম ফুলের চিহ্ন আছে। পদ্ম কি করে? পদ্ম বাবা ভ্রমরকে আকর্ষণ করে। পদ্ম ফুল দেখলে ভ্রমর আকর্ষিত হয়ে আসে, তেমনি ভক্ত ভ্রমরকে আকর্ষণ করতে পারে গোবিন্দের ওই চরণ পদ্ম। ছত্র, গোবিন্দের পায়ের তলায় ছাতার চিহ্ন আছে। ছাতা দিয়ে কি করি আমরা? হরি বল। আমরা ছাতা ধরি কখন? ধরি মা? গ্রীষ্মকালে প্রখর রোদে। আর কখন ধরি? বর্ষাতে। ছাতা ব্যবহার করি। ছাতা ধরে নিজেরা রক্ষা পায়, অর্থাৎ ছাতা আমাদেরকে আশ্রয় দেয়। গোবিন্দের পায়ের তলায় ছাতার চিহ্ন আছে, অর্থাৎ যারা গোবিন্দের নাম করে, যারা গোবিন্দকে ভজে, ভগবান তাদেরকে ওই ছাতার মতো আশ্রয় দিয়ে রাখে। জব, গোবিন্দের পায়ের তলায় জবের চিহ্ন আছে। জব কোথা থেকে এলো বা জবের চিহ্ন কেন? জব হলো একটা শস্য, একটা শস্য জব। এই জব ধান, গম, জব। তা দেখবেন আমরা ধান দিয়ে আশীর্বাদ করি। আশীর্বাদ যখন করি বা যখন যৌতুক দানের কার্য হয়, তখন ধান আর দুর্বা দিয়ে করা হয়। কেন মা? দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয়? ত্রিনাদপি শুনেছেন। দুর্বা হচ্ছে সহনশীল। আপনি দুর্বার উপর পা দিয়ে চলে যান, কিন্তু দুর্বা কোনো আঘাত করে না, কোনো উত্তর করে না। হ্যাঁ, সেই দুর্বা
নত হয়, আবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আপনি দেখবেন কোন দুর্বাকে চেপে রেখে দেবেন, দুর্বাটা অনেক দিন ধরে চাপা থাকে, হলুদ হয়ে যায়, কিন্তু আবার সেই ইটটাকে সরিয়ে দেন, দেখবেন সেটা আস্তে আস্তে আবার সবুজ হয়ে দাঁড়ায়। অর্থাৎ দুর্বা হলো সহনশীল। আর ধান, ধান মানে হলো লক্ষ্মী। কাউকে আশীর্বাদ করি ধান দিয়ে আর দুর্বা দিয়ে, অর্থাৎ তার যেন লক্ষ্মী লাভ হয়, তার যেন সম্পদ লাভ হয়, আর সে যেন সহনশীল হয়। বিশেষ করে দেখবেন বিয়ের পরে মেয়েদেরকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় যৌতুক দানের সময়। কেন? যে ওরে মা, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, দেখবি দুর্বার মতো যেন একটু সহনশীল হোস, যেন তোর একটু সহ্য শক্তি বাড়ে। আর ধান দিয়ে মানে তোর শ্বশুর বাড়িতে যেন লক্ষ্মী আসে, তোর যেন লক্ষ্মী লাভ হয়, তার জন্য ধান দুর্বা দিয়ে আশীর্বাদ। তা সাধারণত জব এখন খুব একটা পাওয়া যায় না, তাই আমরা ধান দিই। জব হচ্ছে এই সম্পদ লাভের সূচক। যারা গোবিন্দকে ভজে তারা সব সম্পদই লাভ করে, তাই গোবিন্দের পায়ের তলায় জবের চিহ্ন আছে। অষ্টকোণ স্বস্তিক পদ্ম ছত্র জব অঙ্কুশ, গোবিন্দের পায়ের তলায় অঙ্কুশের চিহ্ন আছে। অঙ্কুশ আমি আগেই বলেছি যে মাহুত যারা হাতি চালায়, তারা যখন হাতিটাকে চাবুক দিয়ে মারে, সেই চাবুকের সামনে একটা লোহা বা ইস্পাতের ফাল থাকে, যাকে বলে অঙ্কুশ। তাই এই অঙ্কুশের ভয়ে ওই ছোট্ট মতো একটা অঙ্কুশ অত বড় হাতি একটা বশ মেনে যায়। তাহলে গোবিন্দের যারা চরণ ভজে, এই মদনমূত্র ইন্দ্রিয়দেরকে, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই দশম ইন্দ্রিয় ষড়রিপুকে বশ করতে পারে গোবিন্দের ওই চরণ। তারপর গোবিন্দের পায়ের তলায় পতাকা চিহ্ন আছে। পতাকা কিসের প্রতীক? পতাকা হলো জয়ীর প্রতীক। কেউ যখন কোনো দেশ জয় করে তখন সেখানে গিয়ে পতাকা কেটে দেয়। কেউ যখন পাহাড়ের চূড়ায় ওঠে তখন সেই চূড়ায় পতাকা গাড়লো, মানে সেই জায়গাটা সে জয়ী হলো। তার মানে পতাকা হলো জয়ের চিহ্ন। যারা গোবিন্দের ভক্ত তারা সর্বতভাবে জয়ী হয়। তাই গোবিন্দের পায়ের তলায় ধ্বজ, বজ্রের চিহ্ন আছে। গোবিন্দ আমার বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, গোবিন্দ আমার বজ্রের থেকেও কঠোর আর ফুলের থেকেও নরম। যারা গোবিন্দের চরণ ভজে, ভক্তদের প্রতি তিনি নরম, আর ভক্তকে যদি কেউ আঘাত করতে যান তাকে কঠোর হাতে বজ্র ধারণ করেছেন। জম্মু ফল, গোবিন্দের পায়ের তলায় জম্মু ফলের চিহ্ন আছে। জম্মু ফল মানে জম্মু দেশবাসী, অর্থাৎ পাতালবাসী গণের পক্ষে ভগবানের চরণই একমাত্র আশ্রয়। তারা শুধু দৈত্যগুরু শুক্রাচার্যকে ভজবে তা নয়, সেই গোবিন্দই তাদের আরাধনার ধন। জম্মু ফল। ঊর্ধ্ব রেখা, গোবিন্দের পায়ের তলায় একটা ঊর্ধ্ব রেখার চিহ্ন আছে, মানে একটা তীর আছে, তীরের চিহ্নটা মুখটা উপরের দিকে করা আছে। কেন? ঊর্ধ্ব রেখা উপর বলতে আমরা কোথায় বুঝাই? স্বর্গকে। তাহলে যারা গোবিন্দের ভক্ত তাদের স্বর্গলোক প্রাপ্তি হয়। আর ঊর্ধ্ব রেখা মানে হলো ঊর্ধ্ব রেত, রেত মানে হলো বীর্য। যারা ভগবানকে ভজে তাদের সেই বীর্য আস্তে আস্তে ঊর্ধ্বগামী হয়, দিয়ে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র করে সহস্রারে পৌঁছায়। তখন এই মস্তকে তাদের শত সহস্র পদ্ম ফুটে বিকশিত হয়, তখন তাদের জ্ঞান চক্ষু খোলে, বুদ্ধি লাভ হয়। যার জন্য লক্ষ্য করে দেখবেন আমরা বলি না, আরে ওই সাধু বাবাটা যা বলে তাই হয়। আরে জলের উপর হেঁটে চলে যায়, পাথর খেয়ে হজম করে দেয়। কেন? কারণ তারা সাধনায় সিদ্ধি লাভ করেছে। তাদের এই কুলকুণ্ডলিনীকে জাগরণ করে মস্তক পর্যন্ত নিয়ে গেছে সেই বীর্যকে, রেতকে। যার জন্য ঊর্ধ্বরেখা মানে হলো রেত ঊর্ধ্বগামী হয়। আর চক্র, গোবিন্দের পায়ের তলায় চক্রের চিহ্ন আছে। চক্র মানে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। যারা
গোবিন্দের ভক্ত তাদেরকে রক্ষা করার জন্য কঠোর হাতে তিনি চক্র ধারণ করেছেন। এইগুলো হলো গোবিন্দের ডান পায়ের চিহ্ন। এই 11টি আর বাঁ পায়ের 8টি 19টি চিহ্ন আছে। এই 19টি চিহ্ন দেখে মুনি গর্গদেব ধ্যান যুগে ইনার নাম রেখেছিলেন কি? পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। শ্রী অর্থে সুন্দরম, ক্রি অর্থে কর্ষণ করা, স্ন অর্থে নিবৃত্তি দান করা। জীবের পাপ তাপ জ্বালাকে টেনে নিয়ে জীবকে অনাবিল আনন্দ দান করার ক্ষমতা এবং নামে প্রবৃত্তি জাগানোর ক্ষমতা একমাত্র এই পুরুষেরই আছে। তাই ইনার নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল হরি হরি। জয় গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল মাধব। জয় গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল মাধব। জয় গোবিন্দ গোপাল মাধব। হে হরি হে হরি হে হরি হে হরি। হে হরি হে হরি হে হরি হে হরি। হে হরে হে হরি হরে হরে হে হরে। জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম। জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম। জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় জয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। তা এই গেল গোবিন্দের চরণ। আর গোবিন্দের বদনটা কেমন? নাগরের মুখমন দজিত, শারদ শশী সুধা কর, হরি বল হরি বল। যিনি শারদ সুধাকর, আর তনুরুচি তরুণ তোমার, তনুরুদে অরুণ তোমার। ওই গগন চাঁদে কিসে গুলি, ওই গগন চাঁদে কিসে গলি, বধুর মদন চাঁদের আগে, আমার মধুর রূপ চাঁদের আগে কিসে গলি। গোবিন্দের মুখটা কেমন? চাঁদের মতো। কিন্তু আকাশের চাঁদে যা গুণ আছে, গোবিন্দের মুখের চাঁদে তার থেকে অনেক বেশি গুণ আছে। হরি বল। তা
পরবর্তী সম্প্রদায়কে তৈরি থাকতে বলবেন। তা গোবিন্দের এই বদনটা আর মাথার উপর চূড়া আছে, চূড়াতে আবার ময়ূরের পাখা আছে, চূড়াটা আবার মালতী ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, মায়েরা মালা গাঁথেন তো, মালা গাঁথেন তো, মালা গাঁথতে গেলে কি লাগে? সূচ লাগে, সুতা লাগে আর ফুল লাগে। তা গোবিন্দের চূড়াটা কি বলা হচ্ছে? চূড়া কি চারুশ্রী খণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল। যেমন মালতী ফুল দিয়ে সাজানো, তেমনি মধুকরের মালা। হ্যাঁ গো, চূড়া আবার মধুকরের মালা, ভ্রমর দিয়ে সাজানো। ভ্রমর দিয়ে কেউ মালা গেঁথেছেন নাকি? মৌমাছি দিয়ে, মৌমাছি দিয়ে মালা গাঁথতে গেলে কি হবে? হ্যাঁ, মৌমাছি দিয়ে যদি মালা গাঁথতে যান, একেবারে নিতাই গৌর হরি বল। মৌমাছিতে এমন হুল ফোটাবে, এমন বিদ্ধ করবে যে আর তাকে ভালো থাকতে হবে না, জ্বর চলে আসবে। তাহলে বলা হচ্ছে কি? ভ্রমরের মালা। কেন? গোবিন্দের চূড়াটি মালতী ফুল দিয়ে সাজানো। তা সেই মালতী ফুল দেখে যত ভ্রমর এসে সেখানে বসেছে, যত ভ্রমর এসে সেই চূড়াতে বসেছে, বসতে বসতে আর মালতী ফুলগুলোকে দেখা যাচ্ছে না। গোবিন্দের মুখের দিকে চেয়ে তারা ওড়ার কথা ভুলে গেছে। মনে হচ্ছে কি যেন মালতী ফুলের নয়, যেন ভ্রমরের মালা রে, ভ্রমরের মালা রে, ভ্রমরের মালা রে, মালতী ফুলের মালার মাঝে ভ্রমরের মালা। মালতী ফুলের মালা গাছে ভ্রমরের মালা রে। আবার চূড়ার নিচে গোবিন্দের কপালটি কেমন? টলমল অলকাতি লোকমুখ ঝলক, ওই যে টলমল অলকাতি লোকমুখ ঝলক, অলকা তিলক মুখ ঝলকই, ভানুক ধন আধনানে আমার বধূ, আরে ভানুক ধন আধনান আমার বধূ, ভাগকি ধন্যবাদ আমার বধ, অলকা টলমল টলমল করে, অলকা টলে বলে টলে বলে করে, অলকা টলমল টলমল করে, করে তিলক ঝলমল ঝলমল করে, অলকা টলে বলে টলে বলে করে, ওরে অলকা টলে বলে টলে বলে করে। গোবিন্দের কপালে অলকা আছে। দেখুন আপনাদের সকলের কপালে সাজানো আছে। বিয়ে বাড়িতে বরকে কনেকে সাজায় কেমন? কপালে অলকা তিলকা দেয়। তার অলকাটা কেমন? ভাষা ভাষা অলকা গোবিন্দের। আর তিলকটা কেমন? সখী দেখছিস গোবিন্দের আমার কপালে যে তিলক রয়েছে, কার তিলকে ত্রিলোক ভোলে, তার তিলকে তিলক ভোলে, তিলকে তিলকে বলে